পতিত ফেসিস্টের মতোই ঘটনা আমরা দেখলাম। কিছু মানুষ আসলো, তারা নতুন ক্ষমতা পেল, তারা ডাকসুর নেতা হলো এবং তারা মনে করলো তাদের অনেক ক্ষমতা, সেই ক্ষমতা বলে তারা মামলা করতে পারে, তারা মানুষের গলা চিপে ধরতে পারে। এটা রাজনৈতিক দলের নেতা যিনি ডাকসুকে ব্যবহার করে সেই ক্ষমতা অপব্যবহার করেছেন। মানে ছোটদের কাজ আর কি, যে এক জায়গায় কেউ খেলছে, আমি মনে করছি যে না, এখানে আমি খেলতে দেবো না। আমাদের ছোটোবেলায় আমরা আমাদের বাচ্চাদের মতো যেসব হয়ে থাকে যে আমি খেলার জন্য জায়গা দিব না আরেকজনকে। আমি কিছু বক্তব্য দেখেছি এবং আমার বক্তব্যগুলো দেখে এটাই মনে হয়েছে যে হ্যাঁ, এটা আমার কোর্ট, এটা আমার জায়গা, এখানে আমি অন্য কাউকে দিব না খেলতে। প্রথমত আমার প্রতিক্রিয়া, যে কোনো নারীর বিরুদ্ধে যখন সাইবার বুলিং হয়, সাইবার আক্রমণ হয়, আমি সেটার বিপক্ষে অবস্থান নেই এবং সেটা আমার দলের কেউ যদি করে থাকে আমি অবশ্যই সেটার প্রতিবাদ জানাই। আমি চাই না যে তারাও এই ধরনের কোনো ঘটনার মধ্যে জড়িত হোক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সেই প্রতিবাদ আমরা গত 1.5 বছর দেখিনি। যে আমাদের উপর গত 1.5 বছর ছাত্রদলের আমরা সহ অন্যান্য ছাত্র সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এই সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন, সাংবাদিকেরা হয়েছেন। আপনারা জানেন যে কাজী জেসিন আপাকে নিয়ে অত্যন্ত নোংরামো হয়েছে, যেগুলোর প্রতিবাদ তারা কোনোদিন করেনি, সামনেও করবে না। এবং তার ফল কিন্তু আমরা দেখেছি, মানে তার উদাহরণ আমরা দেখেছি যে তারা ডাকসুর ভিপি সহ যারা আছে তারা মামলা করলো কয়েকজন, এবং সেই মামলাতে কিন্তু শুধু তাদের নিজেদের যারা তাদের মতদর্শী নারীরা যারা আছে তাদের সাথে যারা রাজনীতি করে তাদের হয়ে তারা কথা বলেছে। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে তাদের হয়ে তারা সেই মামলা করেছে। সেখানে কিন্তু অন্যান্য নারী যারা গত 1.5 বছর ধরে তাদেরই নেতাকর্মীদের দিয়ে, তাদেরকে বটবাহিনী দিয়ে তারা আক্রমণের শিকার হয়েছে, তাদেরকে নিয়ে তারা কোনো কথা বলেনি। ইনফ্যাক্ট আমরা যখন শিকার হয়েছে আক্রমণের, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে খুঁজে বের করতে পারিনি যে আসলে এরা কারা। কিন্তু দেখা যাচ্ছে যে সেই সব আইডিতে লেখা আছে যে সাদিক কায়েমের সাথে ছবি, অমুকের সাথে ছবি, তারা সরাসরি জামাতে ইসলাম বা ছাত্র শিবিরের রাজনৈতিক মতাদর্শ ধারণ করেন, সেই আইডিগুলো থেকে দেখা গেছে। কিন্তু এগুলো নিয়ে কোনো ব্যবস্থা আমরা বারবার বলার পরেও সেই ছাত্র শিবির অথবা তাদের সংগঠনগুলো নিয়ে ওঠেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা বিএনপির কিছু কর্মী এবং সাথে কিছু পেজ যারা ইন্ডিপেন্ডেন্টলি চালানো হয়, আমরা জানি না তারা বিএনপির কেউ কিনা, আমাদের সেটা জানা সম্ভব হয় না, তারা পেজ। এবং এখানে দেখবেন যে কিছু মিম পেজ এবং কার্টুন যারা ইন্ডিপেন্ডেন্টলি চালায় এবং তারা সবসময় রাজনৈতিক বক্তব্য নিয়ে তারা তাদের মিমগুলো এবং কার্টুনগুলো বানিয়ে থাকে, যেগুলা বিভিন্ন সময়, বেশিরভাগ সময়ই বিএনপিকে কেন্দ্র করে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কেন্দ্র করে, আমাদের ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে তারা বানিয়ে থাকে। এবং আমরা সেই জিনিসগুলোকে নিয়ে কখনোই কোনো কথা বলিনি, কারণ আমরা বিশ্বাস করি যে বাকস্বাধীনতা আছে, আমরা রাজনীতি করি এদেশে, এবং সাধারণ মানুষ যারা আছে সেগুলো নিয়ে তারা কথা বলবে এবং সেগুলো নিয়ে তারা মিম বানাতে পারে, কার্টুন বানাতে পারে, সামনাসামনি কথা বলতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনারা দেখেন যে এখানে কিন্তু সেই পতিত ফেসিস্টের মতোই ঘটনা আমরা দেখলাম, যে কিছু মানুষ আসলো, তারা নতুন ক্ষমতা পেল, তারা ডাকসুর নেতা হলো এবং তারা মনে করলো তাদের অনেক ক্ষমতা, সেই ক্ষমতা বলে তারা মামলা করতে পারে, তারা মানুষের গলা চিপে ধরতে পারে। এবং তারই ধারাবাহিকতায় এই মিম পেজ, কার্টুন পেজ এবং কিছু মানুষ যাদের বক্তব্য আমি দেখিনি যে তারা এতটা খারাপ কোনো বক্তব্য দিয়েছে বা এত কোনো সাইবার বুলিং নারীদেরকে এত বাজেভাবে করেছে যে তাদের বিরুদ্ধে মামলা করা যায়। বরং আমরা যে আক্রমণের শিকার হয়েছি গত 1.5 বছর ধরে, তার তুলনায় সেগুলো খুবই নগণ্য ঘটনা, তারপরেও কিন্তু তারা মামলাটা করেছে। তো আমার মনে হয় যে এই যে ঘটনাগুলো চলছে, এই যে মানুষের বাকস্বাধীনতা গলা টিপে ধরার যে প্রবণতা, সেগুলা পতিত ফেসিস্টের ছিল, সেগুলা এদেরও আছে। তো মানুষ আসলে তাদের স্বরূপটা আস্তে আস্তে বুঝতে পারছে না, সেটা তো তারা করবেই। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিষয়টা রাজনৈতিক রূপ দেওয়া। এখানে সাইবার বুলিংয়ের প্রতিবাদ করা বা নিজেদের নারীদের হয়ে দাঁড়ানো তাদের কাছে মূল উদ্দেশ্য না, বরং আমার মনে হয় যে নারীদেরকে তারা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। না, এখানে ডাকসুকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার একজন ব্যক্তি করেছেন। এটা রাজনৈতিক দলের নেতা যিনি ডাকসুকে ব্যবহার করে সেই ক্ষমতার অপব্যবহার করেছেন, এটা হচ্ছে এটার ব্যাখ্যা। এবং আপনি দেখবেন যে ছাত্রদল যে আজকে যে বক্তব্য দিয়েছে, মানে ছাত্রদলের যে আপনার প্রেস রিলিজ পেয়েছেন, সেটাতে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে বাকস্বাধীনতায় আমরা সবার আগে বিশ্বাস করি, যে মানুষ কথা বলবে, মানুষকে আমাদেরকে কথা বলতে দিতে হবে। এবং যখন আমি ক্ষমতা পাই এবং সাথে সাথে আমি মানুষের গলা টিপে ধরবো,
যেটা হয়েছিল আপনারা জানেন যে লেখক মুশতাকের ক্ষেত্রে বা আগেও যেসব হয়তো কার্টুনিস্ট কিশোরকে এবং লেখক মুশতাককে ধরে নেওয়া হয়েছিল, তাদেরকে অমানসিক নির্যাতনের মাধ্যমে লেখক মুশতাক জেল হাজতে মৃত্যুবরণ করেছেন। তো এই ধরনের ঘটনা যে সামনের বাংলাদেশে এই গোষ্ঠীটা ক্ষমতা পেলে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। এবং এইটাই কিন্তু মর্নিং শোজ দ্য ডে, এই জিনিসটাই কিন্তু এখান থেকে এগুলো তো ছোট্ট একটা ক্ষমতা, ডাকসুর ভিপি হওয়া, সেই জায়গাটা থেকে যে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। আপনারা ভাবেন যে রাষ্ট্র ক্ষমতায় আসলে এই ধরনের মানুষেরা কী করতে পারে, মানে ছোটদের কাজ আর কি। যে এক জায়গায় কেউ খেলছে, আমি মনে করছি যে না, এখানে আমি খেলতে দেবো না। আমাদের ছোটোবেলায় আমরা আমাদের বাচ্চাদের মতো যেসব হয়ে থাকে যে আমি খেলার জন্য জায়গা দিব না আরেকজনকে। আমি কিছু বক্তব্য দেখেছি এবং আমার বক্তব্যগুলো দেখে এটাই মনে হয়েছে যে হ্যাঁ, এটা আমার কোর্ট, এটা আমার জায়গা, এখানে আমি অন্য কাউকে দিব না খেলতে। আমি ক্ষমতাধর, আমি ক্ষমতা পেয়েছি। যদিও ডাকসুর কী ক্ষমতা, ডাকসুর একজন সম্পাদকের কী ক্ষমতা, ডাকসুর একজন মেম্বারের কী ক্ষমতা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে। এগুলো কোনো প্রশাসনিক ক্ষমতা না, এগুলো শিক্ষার্থীদের পক্ষের ক্ষমতা। যে শিক্ষার্থীরা চাচ্ছে সেটাই আপনার ক্ষমতা, যদি না চায় সেটা আপনার ক্ষমতা না। এটা কোনো এস্টাবলিশড পাওয়ার না যেটাকে আপনি ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয় যে এরা ছোটো মানুষ, হয়তো এখনও বুঝে উঠতে পারছে না যে ক্ষমতাটা কী। কয়েকদিন পরে হয়তো বুঝতে পারবে, ততদিন অপেক্ষা করি আমরা কি।